অনেক দিন ধরে কুমড়োর একটা বড়া ওটা খেতে মন চাইছিল। তাই কুমড়ো পাতা কোথায় পাবো, এখন আমাদের নিজেদেরই গাছই আছে, সেখান থেকে ফুল আর কুমড়ো পাতা আমার হাজবেন্ড এনে দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো এখানে 3টা পাতা আর 3টা কুমড়ো ফুল আমার হাজবেন্ড এনে দিল, বলল এই ধরো, তোমার মনের আশা পূর্ণ হলো, তুমি এখন বড়া বানিয়ে খাও। তো এখানে মুসুরির ডাল আর খেসারির ডাল আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আমি একটু ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো এখানে চালের গুঁড়া, আর চালের গুঁড়া সবসময় আমার ফ্রিজে থাকে, আমি যেহেতু একটু ভাজা পোড়া করলে আমি একটু দিয়ে থাকি, তার জন্য আর ডালের সাথে আর চাল মিক্স করি নাই। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব কিছুই দিতে হবে, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। আর একটু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ডালের সাথে একবার ব্লেন্ড করে নিয়েছি। আর পেঁয়াজের যে দাম কি বলবো, এই দেশে আর কোনো কিছুই দাম কমবে না, সবই মানে দাম বেড়েই যাচ্ছে, বলার ভাষা নাই। যাই হোক, গরিব মানুষ আর বড়লোক মানুষ সব মানে ভালোভাবে খেতে পারবে, চলতে পারবে, কিন্তু সমস্যা হচ্ছে মধ্যবিত্তদের, তারা কারোর কাছে যেতে পারে না, হাত পাততে পারে না, তাদেরই একটা সমস্যা। তো মধ্যবিত্তদেরই একটু কষ্টটা হয়ে যাবে। যাই হোক, কষ্টের কথা বললে তো আর লাভ নেই, কষ্ট ছাড়া মানুষ নাই। এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি পাতাগুলো ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম, এখন পাতাতে আমি ভালো করে মেখে দেব। পাতাতে মানে ডালটা লাগছিলই না, আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে লাগায়। তো সবার ভিডিওতে আমি দেখেছি এভাবে এভাবে করে লাগাচ্ছিল, তো আমি তো এই প্রথম বানাচ্ছি, আমি আগে কখনো বানাই নাই। তো এই পিঠ লাগালে আবার ঘুরিয়ে ওই পিঠ লাগালে মানে ডালটা সরে যায়। এখন বুঝতেছি না যে এটা আমার কি সঠিক হয়েছে, না আর একটু পাতলা করলে ভালো হতো। যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আর গ্রানটা কি বলবো, অসাধারণ আসছিল। যাই হোক, অনেক দিন ধরে খেতে চাইছিলাম। এ দেখেন, এক পিঠ ই করলে আরেক পিঠ উঠে যায়, তারপর আর কি করব, ভেজে দিয়ে দিলাম ওইটা। এ তো বাকিগুলো আমি করে নেব এক এক করে। আর ভাজার পরেই আমরা একটা খেয়ে নিছি সঙ্গে সঙ্গে, আমার হাজবেন্ড বলছিল অনেক মজা হয়েছে। এই তো সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস সার্কেলদের সাথে শেয়ার করবেন। এই তো এখন খাচ্ছি জামাই বউ মিলে, আর সহ্য হচ্ছে না, তার জন্য দুজনেই আগে একটা ভেজে খেয়ে নিলাম। এই তো অনেক ভালো লাগছিল। এই তো আমি যে ফুল দিয়ে একটু চিকন চিকন করে বড়ার মতন করে নিয়েছি, আর ভাতটা একটু পান্তা ভাতই ছিল, গরম বেশি, তার জন্য ভাতটা বেশি ভালো থাকে না, তো পান্তা ভাত দিয়েই আমরা খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল। আর এসব বড়া টড়া পান্তা ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে। এই তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।